আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা সরলচন্দ্রিত স্পন্দন সম্পন্ন একটি কণার স্থিতিশক্তির রাশিমালা প্রতিপাদন করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি স্থিতিশক্তির হচ্ছে হয় U = হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে কার জন্য? এমন একটা পার্টিকেলের জন্য যে পার্টিকেলটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে। কিন্তু এটা আমরা একটু ডেরাইভ করব, খুবই ছোট একটা ডেরিভেশন। চলো, প্রথম কথা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিকে কিভাবে আমরা ডিফাইন করি। আমাদের দেখো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, যেটার মানে হচ্ছে আসলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে ডিফাইন করা হয় মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ওকে, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, তার মানে বুঝতে পারতেছো কোন একটা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রেই শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ডিফাইন্ড। পোটেনশিয়াল এনার্জি এমন একটা এনার্জি যেটা শুধুমাত্র ডিফাইন্ড হচ্ছে কনজারভেটিভ ফোর্সের জন্য, নন কনজারভেটিভ ফোর্সের জন্য না। আমি এই রিলেটেড একটা ভিডিও করছিলাম আগে, আমি সেই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাকে, যাতে তুমি বুঝতে পারো। তারপর দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এটাকে আমরা যেভাবে লিখতে পারি, আমরা পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ, এটাকে আমরা ডিফাইন করি এভাবে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইন্টু ডিএক্স, যেখানে এখানে অবশ্যই একটা লিমিট আছে। ধরো এটা 0 থেকে x পর্যন্ত হচ্ছে আমাদের লিমিট। ধরো আমরা 0 হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে x। এখানে একটা বিষয় তোমার খেয়াল রাখতে হবে, এই যে ফোর্সটা আছে এই ফোর্সটা কিন্তু আসলে একটা কনজারভেটিভ ফোর্স। এই ফোর্সটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, যেটা আবার ডিফাইন হচ্ছে এইভাবে, যেটা হচ্ছে এইভাবে ডিফাইন। তাহলে এই ফোর্সটা একটা কনজারভেটিভ ফোর্স, যেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স হচ্ছে কিভাবে ডিফাইন্ড, এভাবে ডিফাইন্ড। সেটা হচ্ছে তুমি ইউ মানে হচ্ছে যেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জির হচ্ছে গ্রেডিয়েন্ট নিবা, বা হচ্ছে এটাকে হচ্ছে এক্স এর রেসপেক্টে হচ্ছে ডিফারেন্সিয়েশন করবা, তার ঋণাত্মক যে মান সেটা হচ্ছে ফোর্সের সমান। তো যাই হোক, এটা আমাদের আপাতত দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এটা। ডিয়ার স্টুডেন্টস, আমি একটা ক্ষুদ্র মিস্টেক করছি, সেটা হচ্ছে আমরা জানি ওয়ার্ক ডানকে ডিফাইন করা হয় হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ইন্টু ডিএক্স উইদিন দ্য লিমিট, তাহলে এখানে হচ্ছে 0 থেকে x। কিন্তু আমি তো এই নেগেটিভ চিহ্নটা, এই যেখানে যা নেগেটিভ চিহ্নটা সেটা তো এখানে দিতে ভুলে গেছি, তাই না? তো এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির হচ্ছে মূলত ডেফিনিশনটা হচ্ছে এরকম যে এই ফোর্সের সাথে তোমার ডিসপ্লেসমেন্টের যে ডিফারেন্সিয়াল এলিমেন্ট সেটা গুণ করবা এবং অপারেট করবা, ইন্টিগ্রেশন করবা, করে হচ্ছে তার ঋণাত্মক চিহ্ন নিবা, এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি সমান হবে। তো যাই হোক, এখন আমরা স্প্রিং সিস্টেম যদি চিন্তা করি, ধরো একটা স্প্রিং সিস্টেম আছে এখানে, এবং এই স্প্রিং সিস্টেমে এইরকম একটা স্প্রিং সিস্টেম, সেই সিস্টেমের সাথে একটা ব্লক দিয়ে দিলাম। এই ব্লকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে স্প্রিংটাকে যদি একটু টেনে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা একটা ফোর্সে এভাবে করে কি করবে, সে হচ্ছে এরকম টু অ্যান্ড ফ্রো মোশন করতে থাকবে। তার মানে একবার সে এখানে যাবে, একবার সে এখানে আসবে, একবার সে যাবে আবার আসবে। এই যে ঘটনাটা সে ঘটাতে থাকবে, একটা আইডিয়াল স্প্রিং হইলে সে কিন্তু এই জিনিসটা সারা জীবন করতে থাকবে, অসীম সংখ্যক সংখ্যক সময়ের পরে, অসীম সংখ্যক সময় পর্যন্ত এটা করতে থাকবে। এবং এক্ষেত্রে আমরা জানি যে রেস্টোরিং ফোর্স যেটা সেটা হচ্ছে আসলে মাইনাস কে এক্স। এই রেস্টোরিং ফোর্স যেটাকে তুমি রেস্টোরিং ফোর্স বলো, এটা কিন্তু আসলে একটা কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ, এটা একটা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্সের যদি আইডিয়া তুমি না বুঝো যে আচ্ছা কনজারভেটিভ ফোর্স কি জিনিস, এটা যদি তুমি না বুঝো, তাহলে তোমাকে আমি যে ডেসক্রিপশন বক্সে এই ভিডিও, এখন যে ভিডিওটা চলতেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, ওই ভিডিওটা যদি তুমি দেখো, তাহলে তোমার কনজারভেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্সে এক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি আর এখন কথা না বাড়াই, এই যে কনজারভেটিভ ফোর্সটা, এই ফোর্সটাই আসলে এই যে এখানে কনজারভেটিভ ফোর্সই মিন করতেছে, তাই না? এই যে আমি লিখছি কিন্তু কনজারভেটিভ ফোর্স। তো তুমি এটা তুলে ফেলো এখন, তাহলে তুমি লেখো যে ডেল ইউ ইকুয়াল টু কি লিখবা, মাইনাস এই যে ফোর্সের জায়গায় তুমি এটা লেখো, সেটা কি মাইনাস কে এক্স, তাই না? আর সাথে একটা ডিএক্স আছে, আর আমি ইন্টিগ্রেশনটা করতেছি 0 থেকে x এর মধ্যে, 0 থেকে x এর মধ্যে করতেছি ঝামেলা এড়ানোর জন্য। আমার হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স লেভেল, ধরো এটা হচ্ছে x ইকুয়াল টু 0, সেখান থেকে আমি x পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটাইছি, সো এটা হচ্ছে x ইকুয়াল টু এখন x। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব, ইন্টিগ্রেশন করতে গেলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্রথমেই, তাহলে এটা 0 থেকে x, kx ইনটু dx। এই k একটা কনস্ট্যান্ট, তাই k হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে, x ইনটু dx। আর আমরা তো এই ফর্মুলা দেখতে দেখতে ছোটবেলা থেকে আমাদের চোখ ছানা বড় হয়ে গেছে যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইনটু dx, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে তুমি যদি এখানে এখানে যদি 1 বসাও, x এর জায়গায় যদি এই n এর জায়গায় যদি 1 বসাও, তাহলে এখানে দেখো কত হবে, x টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে হচ্ছে 2, আর নিচে একটা 2 প্লাস c, তার মানে x স্কয়ার বাই 2 হবে এটা। তার মানে এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে কি x স্কয়ার বাই 2, তাই না? তাহলে k তো একটা কনস্ট্যান্ট আছেই, সাথে হচ্ছে একটা x স্কয়ার বাই 2 হবে, আর এখানে লিমিট আছে, দেখো লিমিট হচ্ছে আপার লিমিট হচ্ছে x, লোয়ার লিমিট হচ্ছে 0। আমরা আগে আপার লিমিট বসাবো, তাহলে x এর জায়গায় তুমি আগে x বসাও, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার বাই 2, আবার এই x এর জায়গায় তুমি 0 বসাও, তাহলে এটা হয়ে যাবে 0 স্কয়ার বাই 2। তো 0 স্কয়ার বাই 2 মানে তো 0ই, তাহলে এটা হয়ে গেল কি k ইনটু x স্কয়ার বাই 2, তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি হাফ k x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের মূলত পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। কিসের পোটেনশিয়াল এনার্জি? এটা হচ্ছে আমাদের
সরলছন্দিত স্পন্দন সম্পূর্ণ কণার হচ্ছে পটেনশিয়াল যে ফর্মুলা, তবে এই ফর্মুলাটা কিন্তু এটা হচ্ছে তুমি স্পেস ডাইমেনশনে নিছো, এটা কিন্তু স্পেস ডাইমেনশনে নেওয়া হয়েছে, বুঝতে পারছো? সো স্পেস ডোমেনে নেওয়া হয়েছে, এটা ডাইমেনশন বলে বলছি, সরি, স্পেস ডোমেনে নেওয়া হয়েছে। স্পেস ডোমেনে কেন বলতেছি, কারণ এই দেখো এক্স আছে, এক্স হচ্ছে স্পেসকে বুঝাইতেছে, আর কে হচ্ছে এখানে স্প্রিং কনস্ট্যান্ট। যদি এটা স্প্রিং সিস্টেম হয়, আর যদি এটা অন্য কোনো সিস্টেম হয়, তাহলে এটাকে তুমি বল ধ্রুবক বা বল কনস্ট্যান্ট, সরি ফোর্স কনস্ট্যান্ট তুমি বলতে পারো। তাহলে এটাই হচ্ছে তোমার কি সরলছন্দিত স্পন্দন সম্পন্ন কণার স্থিতিশক্তি। এখন আমরা একটা জিনিস জানি যে ধরো এক্স হচ্ছে ধরো এ সাইন ওমেগা টি প্লাস ফাই, হ্যাঁ ধরো এটা, ধরো তো এটা সাইন না ধরে এটা কত ধরা যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে আমি শুরু থেকেই সাইন ধরেই আসতেছি, তাই কনফিউজ না করার জন্য তোমাকে সাইন ধরেই করাবো। এখন খেয়াল করো, তুমি এখানে যদি এই ভ্যালুটা বসাও, হ্যাঁ এখানে ভ্যালুটা বসায় দাও, এই যে হাফ হাফ কে, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে দেখো এ সাইন ওমেগা টি, তাহলে স্কোয়ার করো, স্কোয়ার করলে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, তাই না? এটা এখন চলে গেল কিসে, এটা চলে গেল হচ্ছে তোমার টাইম, এটা হচ্ছে টাইম ডোমেনে চলে গেল। একটু আগে ছিল হচ্ছে স্পেস ডোমেনে, এখন চলে গেছে টাইম ডোমেনে। তার মানে সময় দেওয়া থাকলে এভাবে হিসাব করতে পারো, আর যদি ডিসটেন্স দেওয়া থাকে, এক্স দেওয়া থাকে, সরি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, তাহলে তুমি এভাবে হিসাব করতে পারো। দুইটাই আসলে একটা থেকে একটা আনা যায়, এটা থেকে এটা আনা যাবে, এটা থেকে এটা আনা যাবে, এটা কোনো বড় ব্যাপার না। আমরা এর পরের ভিডিওতে এটার গ্রাফ দেখবো, ঠিক আছে, এটার গ্রাফ দেখবো আমরা এর পরের ভিডিওতে। সো আশা করি তুমি বুঝতে পারছো যে পোটেনশিয়াল এনার্জি কিভাবে ডেরাইভ করতে হয়, তোমাদের বইতে এটা দেওয়া আছে, আমি একটু ডেরিভেশনটা তোমাকে দেখাইলাম ফর্মালি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।